যেখানে আবেগ আছে সেখানে কোনো অসুবিধাই নেই এবং গন্তব্য তারাই কেবল অর্জন করে যারা থেমে থাকে না। আজকের গল্পটি এমন একজন ব্যক্তির সম্পর্কে যিনি দারিদ্র্যের মধ্যে বসবাস করেও 12তম পরীক্ষায় ফেল করেও তার অনুপ্রেরণায় ভারতের কঠিনতম পেপারটি পান। তারই সম্পূর্ণ জীবন জানুন। ভিডিওর শেষ অবধি সাথে থাকুন এবং চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পটি 1997 সালে চম্বলের বেলগাঁও গ্রাম থেকে শুরু হয়, যেখানে নিয়ম শুধুমাত্র বিধায়কের। তারপর আমরা দেখা করি মনোজজির সাথে। মনোজ বর্তমানে গ্রামে তার পরিবারের সাথে থাকেন। বর্তমানে সে দ্বাদশ শ্রেণীতে পড়ে এবং শীঘ্রই তার বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হতে চলছে। কিন্তু হঠাৎ মনোজের বাবার কাছ থেকে একটি সাসপেনশন আদেশ আসে, কারণ তার ঊর্ধ্বতম কর্মকর্তার সাথে তার ঝগড়া হয়েছিল, যে মনোজের বাবাকে অসৎ কাজ করতে বলেছিল। মনোজের বাবা সবসময় তার কাজে সততার সাথে করেছে। এই হস্তগীতাদেশের কারণে সে গ্রাম ছেড়ে শহরে চলে যায় সত্যর জন্য লড়াই করতে। তার চলে যাওয়ার পর সবাই মনে করে বাড়ির খরচ কিভাবে চলবে। তখন মনোজ তার মাকে কথা দেয় যে সে দ্বাদশ শ্রেণী শেষ করবে, তারপর সে পিয়নের চাকরি পাবে, কারণ এই স্কুলটি এমএলএর এবং এখানে প্রতারণাও চলে। এটা প্রকাশ্য ঘটে, কিন্তু পরীক্ষার দিন তাদের স্কুলে প্রতারণা ঘটতে পারে না, কারণ একজন সত্যিকারের টিএসপি অফিসার প্রতারণা করতে দেয় না। এবং মনোজ ও তার সহপাঠীরা 12তম পরীক্ষায় ফেল করে। বাড়িতে আর্থিক সীমাবদ্ধতার কারণে মনোজ এবং তার ভাই টেম্পু যাত্রীদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কাজ শুরু করেন। কিন্তু তারপরে এই খবর বিধায়কের কাছে পৌঁছায় এবং তিনি তাদের টেম্পু থামিয়ে দেন, কারণ বিধায়ক গ্রামে তার বাস চালান। কিন্তু তখন মনোজের ভাইয়ের সাথে বিধায়কের লোকটির ঝগড়া হয়। পুলিশ তাকে লকআপে রাখে, কিন্তু মনোজ সত্যিকারের ডিএসপির সাহায্য চান, যে থানায় গিয়ে তার ভাইকে লকআপ থেকে ছেড়ে দেয়। ডিএসপির শক্তি ও সততা দেখে মনোজও তার মতো হওয়ার কথা ভাবেন। ডিএসপি তাকে পরামর্শ দেন যে যদি আমার মতো হতে চাও তবে তাকে প্রতারণা করা যাবে না। তারপর সেই ডিএসপির বদলি হয়ে যায়। কিন্তু মনোজ তার হৃদয়ে ডিএসপির কথা ছুঁয়ে যায় এবং সে মন দিয়ে 12তম বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। মনোজের সাথে ছেলেমেয়েরা প্রতারণা করে এবং 12তম পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করে, কিন্তু মনোজ তার কঠোর পরিশ্রম দিয়েও 12তম পরীক্ষায় 3rd ডিভিশনে পাশ করে। তারপর সে আরও পড়াশোনার জন্য শহরে যায়। মনোজ যখন বাড়ি ফিরে আসে তখন সে বলে যে তাকে ডিএসপি হওয়ার প্রস্তুতির জন্য গোয়ালিয়রে যেতে হবে। সেখান থেকে সে সরকারি কোচিং নিতে পারবে। যাওয়ার আগে মনোজের দাদি তাকে কিছু টাকা দেন, তার মেয়াদ উত্তীর্ণ পেনশন থেকে যে টাকা সে বাঁচিয়েছিল। মনোজ খুব উৎসাহ নিয়ে গোয়ালিয়রগামী বাসে উঠেছিল ডিএসপির জন্য প্রস্তুতি নিতে, কিন্তু পথে সে ঘুমিয়ে পড়ে। বাসটি গোয়ালিয়রে পৌঁছলে সে জেগে উঠে দেখতে পায় তার ব্যাগটি আর নেই। সেখানে টাকার পাশাপাশি তার জামা কাপড়ও ছিল। মনোজ চিন্তিত হয় যে সে বাড়ি ফিরতে পারবে না, কিছু করতেও পারবে না। তারপর মনোজ সেই সরকারি ফ্রি কোচিংয়ে যায় যাতে সে অন্তত তার পড়াশোনা শুরু করতে পারে। কিন্তু সেখানে যাওয়ার পর সে জানতে পারে সরকারি ফ্রি কোচিং এখন বন্ধ হয়ে গেছে। সে সেখান থেকে চলে আসে। এরপর মনোজ একটা ছোট হোটেলের বাইরে ক্ষুধার্ত পিপাসায় বসে আছে। 2-1 দিন পর মনোজ যখন ক্ষুধা সহ্য করতে পারে না তখন সে হোটেল মালিকের কাছে খাবার চায়, বদলে কোনো কাজ করতে বলে। হোটেল মালিক তার প্রতি করুণা করে এবং তাকে খাবার দেয়। তারপর মনোজ প্রীতম পান্ডের সাথে দেখা করে, যিনি গোয়ালিয়র ছেড়ে দিল্লি যাচ্ছেন। এখানে এটি ঘটে যে একই হোটেলে তিনি আইপিএসসি এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। পান্ডেজি মনোজকে আইপিএস সম্পর্কে বলেন। মনোজ কিছুই বুঝতে পারে না এবং পান্ডেকে অনুরোধ করেন যে তিনি তাকে দিল্লি নিয়ে যান যাতে তিনি আইপিএসসি এর জন্য প্রস্তুতি নিতে পারেন। পান্ডেজি তার প্রতি করুণা করে তিনি মনোজকে তার সাথে দিল্লিতে নিয়ে যায়। সেখানে মনোজ প্রথমবার আইপিএসসি এর প্রতিযোগিতার স্তর থেকে জানতে পারে যে তার এই প্রতিযোগিতার অনুপাত সম্পূর্ণই শূন্য। সেখানেই 2 তারিখে পান্ডে এবং মনোজ গৌরী ভাইয়ের সাথে দেখা করেন, যিনি তার শেষ প্রচেষ্টার সাক্ষাৎকার দিতে এসেছিলেন, এবং একসাথে তারা নতুন প্রার্থীদের নির্দেশনা প্রদান করেন। কিন্তু গৌরী ভাইয়াকে শেষ চেষ্টাতেও নির্বাচিত করা হয়নি। সবাই খুব দুঃখিত, কিন্তু তিনি মনোজকে নির্দেশনা দেওয়া বন্ধ করেন না। পান্ডে গৌরী ভাইয়াকে ছেড়ে সেই বছরের শীর্ষে নৌবাহিনীর দলে চলে যায়। এখানে মনোজ সারাদিন লাইব্রেরিতে কাজ করে এবং সারা রাত সেখানে পড়াশোনা করেন। গৌরী ভাইয়া আবার একটি ছোট চায়ের স্টল চালু করে, সাথে বিনামূল্যে আইপিএসসি নির্দেশিকা দেন, যাতে তাদের শুধুমাত্র একজন ছাত্র হলেও তার স্বপ্ন পূরণ করতে পারেন। মনোজ প্রথম প্রচেষ্টায় তার প্রি ক্লিয়ার করতে পারেন না এবং এর কারণে সে খুবই দুঃখিত হয়। গৌরী ভাইয়া মনোজকে আবার উৎসাহিত করেন। আবার 1 বছর লাইব্রেরিতে কাজ করার পর সে দ্বিতীয় প্রচেষ্টায় ক্লিয়ার করে। তো পান্ডেজি এবার আবার ব্যর্থ হন। তারপর পান্ডেজির সাথে মনোজ নেভালের সাথে দেখা করেন, যিনি তার প্রতি করুণা করেন এবং বলেন যে কারোর সাহায্যের প্রয়োজন হলে তাকে জানাতে। কিন্তু এবার মনোজ তা করেনি, তাই মনোজ তার সাথে দেখা করে এবং পিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেখানে শ্রদ্ধা যোশীর সাথে দেখা হয়, যিনি মৌসুরি থেকে ডাক্তারি ছেড়েছেন পিসিএস এর জন্য প্রস্তুতি নিতে।
ধীরে ধীরে শ্রদ্ধা এবং মনোজ বন্ধু হয়ে যায়, কারণ দুজনেই একসাথে কোচিং নিচ্ছে। মনোজ তার তৃতীয় প্রচেষ্টায় প্রি ক্লিয়ার করে এবং এতে সে খুব খুশি হয়, কিন্তু তারপরে শ্রদ্ধা কিছু কাজের কারণে তার বাড়িতে ফিরে যায়। এবার আবার মনোজের মেন্স ক্লিয়ার না হওয়ায় সে খুব বিরক্ত হয়, কারণ তাকে লাইব্রেরি ছেড়ে চলে যেতে হয়, কারণ লাইব্রেরির মালিক মনোজের বিরুদ্ধে চুরির মিথ্যা অভিযোগ তোলে এবং সে গ্রামে ফিরে আসে। সেখান থেকে সে জানতে পারে যে তার দাদি মারা গেছে এবং তার মা ও ভাই শ্রমিকের কাজ করে জীবনযাপন করছে। এখানে মনোজ ও শ্রদ্ধা কখনোই যোগাযোগ করতে পারে না। তখন মনোজের বাবা গ্রামে ফিরে আসে, কারণ পৃথিবীতে একজন সৎ মানুষকে কেউ সম্মান করে না। এইসব দেখে মনোজ পরাজিত বোধ করতে শুরু করে, কিন্তু সে সাহস হারায় না। মনোজ দিল্লিতে ফিরে আসেন এবং সকালে 15 ঘন্টা একটি ময়দা কলে কাজ করেন, যাতে পরিবারকে সাপোর্ট করতে পারেন। আর সারা রাত পড়াশোনা করছে, কিন্তু এখনও এটাই শেষ চেষ্টা নয়। শ্রদ্ধা আবারও ফিরে আসে, তাকে বলে যে পড়ালেখায় পূর্ণ মনোযোগ দেওয়া উচিত, এবং শ্রদ্ধার পরামর্শে মনোজ সমস্ত কাজ ছেড়ে দেয় এবং গৌরী ভাইয়া মনোজকে আর্থিকভাবে সহায়তা করে। তখনই মনোজ নেভালের সাথে দেখা করে যে তাকে কীভাবে প্রিপারেটিভ করতে হয়। তারপর কি মনোজ তার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ে। মনোজ প্রথমে প্রিমেইন এবং তারপর মেন্স ক্লিয়ার করে। এদিকে শ্রদ্ধাও প্রিমেইন এবং ইন্টারভিউ ক্লিয়ার করে এবং ডেপুটি কালেক্টরেট হয়, কিন্তু মনোজের এখনও একটি ইন্টারভিউ বাকি। মনোজ এর জন্য খুবই নার্ভাস, কারণ এটাই তার শেষ প্রয়াস। মনোজ ইন্টারভিউ শেষ করেন। তিনি সত্য ও সততার সাথে সব উত্তর দেন। কিভাবে একজন ডিএসপির সত্যতায় মুগ্ধ হয়ে তিনি প্রতারণার পথ ছেড়ে সত্যর পথে হাঁটতে শুরু করেন। মনোজ মনে করেন তার ইন্টারভিউ ভালো হয়নি, কারণ তার সামনে বসা অফিসারের প্রতিক্রিয়া ঠিক ছিল না, তাই তার সিলেকশন হবে না। কিন্তু 2 মাস পর যখন রেজাল্ট আসে, মনোজ একজন ভালো পদে আইপিএস অফিসার হয়ে যায়। পুরো পরিবারই তার আইপিএস এর জন্য অনেক খুশি হয়েছিল এবং এরপর সে ডিএসপির সাথে দেখা করতে যায়। তিনি তার সাফল্য দেখে গর্বিত হন। অবশেষে মনোজ এবং শ্রদ্ধারও বিয়ে হয়। পান্ডেজি টিভি অ্যাঙ্কারিং শুরু করে। যদি কারো চাহিদা থেকে তবেই সে আকাশ ছুঁতে পারে এবং কেবলমাত্র যিনি থামেন না তিনি জয়ী হন। এবং মুভিটি এখানেই শেষ হয়। বন্ধুরা, মুভিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।